আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে সুন্দরভাবে একটা রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনি নববর্ষে জানুয়ারি মাসে আমার সাথে একটা ডিবেটে আসুন টিভিতে, বা আমি থাকবো অনলাইন, এটা জুম বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে। আমি আপনার সাথে একটু ডিবেটে বসতে চাই, কারণ আমি বিপ্লব দেবের কাছে জানতে চাইবো ডিবেটের মধ্যে যে আপনি যে বলেছেন 96,000 চাকরি দেওয়া হয়েছে, 23,000 গভর্নমেন্ট চাকরি দেওয়া হয়েছে, এগুলো লিস্ট কোথায়? কোথায় লিস্ট? আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি মূর্খমন্ত্রী না তো? আপনি মুখ্যমন্ত্রী, লোকেরা আপনাকে সিলেক্ট করে বসিয়েছে পাওয়ারে, তো একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে। তো আপনি এভাবে যদি মিথ্যা কথা বলেন যে 96,000 চাকরি দেওয়া হয়েছে, 23,000 গভর্নমেন্ট চাকরি দেওয়া হয়েছে, এগুলো তো একদম ডাহা মিথ্যে কথা, এরকম তো কিছু হয়নি। তো আমি বলবো ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে যে আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে সেই দম আছে, শক্তি আছে, আপনার মধ্যে সেই মানসিকতা, সাহসিকতা আছে, আমার সাথে আপনি টিভিতে, অনলাইনে, যেখানে ওপেন ডিবেটে আসুন। আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, রতনলালকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে ত্রিপুরার মানুষকে দিনের পর দিন টুপি না পরিয়ে মুখোমুখি বসুন, প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু উত্তর দিন, কিছু ডকুমেন্ট দেখান যে 96,000 চাকরি কোথায় হয়েছে, 23,000 চাকরি কোথায় হয়েছে। দিনের পর দিন জুমলাগিরি করলে কি মানুষের পেটে কি ভাত উঠবে? তো এইভাবে তো ত্রিপুরা তো চলতে পারে না। এখন ত্রিপুরাতে যে অবস্থা চলছে, যে একদিকে গুন্ডা বাহিনী, আরেকদিকে কিছুটা পুলিশের ডিপার্টমেন্টের কিছুটা অংশ বায়াস হয়ে আছে, এখন কেউ কিছু কথা বললেই পেছনে পড়ছে। তা আমার প্রশ্ন হলো যে আপনারা যারা বিজেপিতে আছেন বা অন্যান্য পার্টিতে আছেন, আপনারা কি কোনো গভর্নমেন্টে চাকরি বাকরি পেয়েছেন? কারণ 96,000 চাকরি যদি হয় ত্রিপুরাতে, বা কয়েক লক্ষ চাকরি যেটা নাকি বিপ্লব দেব বলছেন, তাতে 23,000 যদি গভর্নমেন্ট চাকরি হয়ে থাকে, তাহলে কোথায় ওই লিস্ট? কোথায় 23,000 লোক পেয়েছে গভর্নমেন্টের চাকরি? ওই লিস্ট কোথায়? কোনো লিস্ট নেই, কিছু নেই। দিনের পর দিন খালি মিথ্যা কথা, উঠলেই মিথ্যা কথা বলা হয়। তো এইভাবে তো একটা রাজ্যের একজন যে প্রধান, যে মুখ্যমন্ত্রী, সে যদি এইভাবে আচরণ করে, প্রত্যেক দিন মিথ্যাচার এবং এইভাবে মিথ্যা কথা বলে, তাহলে রাজ্যবাসীর দুর্দশাটা কে দেখবে? যেখানে কোনো চাকরি বাকরি নেই, কিছু দেওয়া হচ্ছে না, এমনকি গরিব যারা বৃদ্ধ আমাদের ঠাকুমা ঠাকুরদারা আছেন, বা এই যে বৃদ্ধ মানুষ, জানেন আজকেও আমি সকালে আমার সাথে একজন বৃদ্ধ মহিলার সাথে কথা বলেছি, 101 বছর। আপনারা কল্পনা করতে পারেন এইসব বৃদ্ধ মানুষের ভাতা, যেটা নাকি ওরা কি বলে বৃদ্ধ ভাতা পেত, সোশ্যাল পেনশন, এটা বিপ্লব দেব বন্ধই করে দিয়েছে। তারপর এই যে 35-40 হাজার বা আরো বেশি বৃদ্ধ মানুষ যারা নাকি ওনাদের শেষ জীবনে চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, চলতে পারেন না, কোনো কিছু লেখা সাইন করা তো দূরের কথা, তারা যে এইভাবে যে একটু টাকা যে পেতেন, 1,000-1,500 বা কিছু টাকা পেতেন গভর্নমেন্ট থেকে, তাদের জীবনের এই শেষ প্রান্তে এসে এটাও বন্ধ করে দিয়েছে এই পাষণ্ড। তো কথাটা হলো যে কতটুকু একটা মানুষ, কতটুকু নিষ্ঠুর হলে পরে যে এইরকম ত্রিপুরার বৃদ্ধ যারা আছেন, বৃদ্ধারা, তাদের এইভাবে সোশ্যাল পেনশনটা এইভাবে বন্ধ করে দিয়েছে। এবং আপনারা জানেন আমাদের সমাজে বৃদ্ধদের দেখার কেউ নেই, ওনাদের বেশিরভাগ ফ্যামিলিতেই বৃদ্ধদের নিজেদের ছেলেমেয়েরা ওনাদের টাকা পয়সা, ওনাদের জায়গা জমি সম্পত্তি সব দখল করে ভোগ করছেন। এবং আমবাসার বৃদ্ধরও এই অবস্থা, ওনার পরিবারের সবাই ঘরে থাকেন, ওনাকে 2 ঘরের মাঝখানে একটা ছাউনি দিয়ে রাখা হয়েছে, তারপর এটাকে কোনো রকমে কাভার করে রাখা হয়েছে। বৃদ্ধাদের সরকার থেকে যে টাকাটা দেওয়া হতো, একটা অল্প সংখ্যক টাকা, 1,000, 1,200 বা 1,500 টাকা, এটা বন্ধ করে দেওয়ার ফলে এই শীতকালে প্রচুর বৃদ্ধারা মারা গেছেন। এগুলো মিডিয়াতে আসে না। ওনারা শীতে মারা যাচ্ছেন, ওনাদের ওষুধ লাগে প্রত্যেক সপ্তাহে, ওনাদের চিকিৎসা লাগে, কিন্তু এই পাষণ্ডের কারণে আমাদের শয়ে শয়ে বৃদ্ধারা, ত্রিপুরার যারা আমাদের দাদু ঠাকুমারা মারা যাচ্ছেন। এবং এটাকে কি মানবিকতা বলবেন? আপনি বিজেপি করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, এটা কোনো কথা না। কথাটা হলো, এটা কি মানবিকতা যে এইভাবে বৃদ্ধারা এই শীতকালে মারা যাচ্ছেন ওষুধের অভাবে, খাবারের অভাবে? ওরা যেই একটু অল্প টাকাটা পেতেন, একটু বেঁচে থাকতেন সিদ্ধ ভাত খেয়ে, ওটাও এখন নেই।
আবার বৃদ্ধ ভাতা চালু করেছে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চালু হয়নি। এই বৃদ্ধ বৃদ্ধাদের যারা নাকি চোখে দেখতে পায় না, কানে শুনতে পান না, লিখতে পারেন না, ওদেরকে বলা হয়েছে আবার কাগজপত্র সাবমিট করতে। এবং এই মূর্খ গিয়ে, আমাদের এই মূর্খমন্ত্রী সবাই গিয়ে বলছে যে যারা নাকি বৃদ্ধ ভাতা কাট করা হয়েছে সবাই নাকি ভূত, এরা নাকি অলরেডি মারা গেছে, এরকম বেঁচে নেই। তো এই যে 40,000 মানুষের জীবন নিয়ে খেলা, মানে ছিনিমিনি খেলা, যারা অনেকেই এখনো মারা গেছেন বা যাচ্ছেন। তো এই জন্য বন্ধুরা আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের চারিপাশে যারাই বৃদ্ধ বৃদ্ধারা আছে, আপনাদের আত্মীয় স্বজন না হোক, কিন্তু ওনাদের সাহায্য করুন যতটুকু পারুন। একটা কম্বল দিন পুরনো, নয়তো একটু খাবার দিন, নয়তো একটু ওষুধপত্র কিনে দিন মানবিকতার তরফ থেকে। উনাদের কেউ নেই, উনাদের নিজের পরিবারও উনাদেরকে সাইডে বসিয়ে দিয়েছে মৃত্যুর জন্য। তো এই জন্য বলছি যে ত্রিপুরার যে এই যে এখন অবস্থা চলছে, এটা তো মানে নরকের অবস্থা চলছে ত্রিপুরায়। বিজেপি দলেও যারা আছে, বিজেপির ছেলে মেয়েরা, তারাও ভেবেছিল গভর্নমেন্টে চাকরি পাবে, এই পাবে। কোথায় চাকরি? কিছু নেই তো গভর্নমেন্টে, কোনো চাকরি নেই, কিছু নেই। খালি মুখ খুললেই খালি 23,000 গভর্নমেন্টে দেওয়া হয়েছে, 96,000 দেওয়া হয়েছে, কি বলে টোটাল চাকরি, লক্ষ লক্ষ চাকরি প্রাইভেট সেক্টরে। তো এইভাবে মিথ্যা ভাষণ করে একজন মানুষ কি করে মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারে?